তো হেই লাফা 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 রে লাফা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভাই তুমি আমার ভালোবাসা ভাই তুমি হৃদয়ের বন্ধন। ভাই আচ্ছা, আপনারা যে কাপল ভিডিও করার জন্য যে বিয়ে করছেন এই মেয়েটারে, আপনাদের প্রতিভা কি আছে? আরে ভাই, আমাদের কি প্রতিভার অভাব আছে? আমাদের হিউজ পরিমাণ প্রতিভা, হিউজ পরিমাণ। আচ্ছা, কি প্রতিভা দেখতে আচ্ছা, চান? কি প্রতিভা আছে আপনি কি প্রতিভা আচ্ছা, দেখবেন? আমি বলি, আপনি তো কাপল ভিডিও করার জন্য বিয়ে করছেন, অবশ্যই তাহলে আপনার প্রতিভা কি আছে একটু দেখান তো দেখি। অবশ্যই দেখাবো। দেখি। এই না তো হেই লাফা 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 রে লাফা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভাই গাইস, দেখছেন প্রতিভা? আচ্ছা, প্রতিভা ছাড়া কি আপনি ঘুমান রাত্রে? ভাই, বালিশের নিচে মাথা রেখে ঘুমাই। আপনার কোনো সমস্যা? আপনার কি কোনো সমস্যা? বিয়ার কতদিন আগে থেকে মানে আপনাদের প্ল্যান ছিল যে বিয়ে করে কাপল ভিডিও করবেন? আরে ভাই শুনেন, আমরা যেদিন বিয়ে করছি বাসর ঘর থেকেই মানে চিন্তা ভাবনা করছি যে আমরা কাপল বানাবো, কাপল ভিডিও বানাবেন, মানে কাপল ব্লগার যেটাকে বলে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার কি সেম? হ্যাঁ, সেম দেখেই তো আমাদের বাসা করে ভিডিও লিংটিং ভাই দেখেন, ভাই। আমাদের দুজনকে মানায় নাই? কত হ্যাঁ, সুন্দর। সেই না সেই সেই তুমি আমার ভালোবাসা ভাই তুমি হৃদয়ের বন্ধন। ভাই, আমি ইন্টারভিউ নিব কি ভাই? একেবারে ভালোবাসা থেকে আমার হিংসা লাগতেছে ভাই। আচ্ছা শুনেন ভাই, আমি চাই যে আপনারা সুখে থাকেন, আপনাকে ভিডিও মিলন ভি হোক। আচ্ছা, আপনি যে কাপড় ভিডিও করবেন, আপনার তো আত্মীয় স্বজন আছে, আপনাকে বাজে বলবে না মানুষ? কেন বাজে বলবে? আমরা তো বাজে কোনো ভিডিও করবো না ভাই। আমাদের যদি বাজে কোনো নিয়ত থাকতো তাহলে হয়তো বা মানুষ বাজে বলতো। এখন আমরা ফেসবুকে একটা ছবি আপলোড দিতে পারি, আমরা হাজবেন্ড ওয়াইফ এইভাবে আমরা একটা ছবি তুলে দিতে পারবো না? তাহলে এভাবে সেই ভিডিওটা হলে দোষের কি আছে? দোষের তো কিছু দেখতেছি উনি না। যে আপনার বউ, এটা আমি ভিডিওর মধ্যে বলছি, এখানে মানে তার জোরে ধরার কোনো হ্যাঁ না, আপনাদের আসলে এখন আপনাদের এই পেজে যদি কোনো রেস্ট্রিক্ট না থাকে তাহলে আমরা ধরতেই পারি। আর যদি বলেন যে না ভাই আমাদের প্রবলেম, তাহলে আমরা দূরত্ব বজায় মেনটেন করে চলবো, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আপনার লেখাপড়া কোন ক্লাস পর্যন্ত? এসএসসি। এসএসসির জীবনে মানে আপনি কি মানে শুরু থেকে ভাবছিলেন যে মানে বিয়ে করে আপনি কাপড় ভিডিও করবেন? আমার সেই ছোট্টবেলা থেকে ইচ্ছে যে আমার হাজবেন্ডের সাথে আমার অনেক মিল থাকবে, আমরা দুজন অনেক ম্যাচিং থাকবো। তো আল্লাহ মিলাইছে সেরকম। তো ইচ্ছা তো ছিলই যে ব্লগ ভিডিও বানাবো। টিকটক করেন আপনি? জি না, ঠিকঠাক করি। তাহলে আপনি যে কাপড় ভিডিও বানাবেন, সেলিব্রিটি হতে গেলে তো টিকটকও করতে হবে। এখন থেকে করব, এখন তো আমাদের বিয়ে শাদী হয়ে গেছে, এখন থেকে করব। টিকটকে কোন ধরনের ভিডিও করলে বেশি ভাইরাল হয়? কোন ধরনের ভিডিও? আমরা কাপল ব্লগ বানাবো। অনেকে তো মানে ভাইরাল হওয়ার জন্য নাচানাচি করে, অনেক কিছু করে, আপনি কি তাই করবেন? আমি আমার হাজবেন্ডকে নিয়ে গান করি। আসলে যেটা আচ্ছা, আমি বলি ধরে নেন আপনারা শাড়ি পরে পাঞ্জাবি পরে কোনো মার্কেট পাইলেন না, নেক্সট মার্কেট পাওয়ার জন্য আপনার ওয়াইফকে আপনি কি পড়াবেন? আসলে আমরা এতটা এখনো উন্মাদ হই নাই যে আমাদেরকে যদি আমাদের ভালোবাসার মানুষটা যদি ভালোবাসা না দেয়, সেক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু করব। ওনারা যে পর্যন্ত আমাদেরকে অ্যাকসেপ্ট না করবে, আমরা সুশীল ভাবে সমাজ যাতে দেখতে পারে, ফ্যামিলি নিয়ে চলতে পারি, তার জন্য যতটুকু করে ধরে নেন ওটা করে আপনি ব্যর্থ, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন? আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে ভাইরাল হতে গেলে ওয়েস্টার্ন অবশ্যই পরবো, কেন না? আমার হাজবেন্ড যদি আমাকে পড়তে বলে আমি অবশ্যই ওয়েস্টার্ন পরবো। গাইস, তাও ভাইরাল হতে হইবে, দরকারে ওয়েস্টার্ন কেন, আরো যদি কিছু থাকে সেটাও পড়বে, কিন্তু ভিডিও ভাইরাল হতে হবে অবশ্যই, ফরেওতে যেতেই হবে। তো যাক, ওনাদের জন্য শুভকামনা। ওনারা হচ্ছে নতুন বিয়ে করছে কাপড় ভিডিও করার জন্য। এই যে কাপতি আর কুপতি, না কুপতি আর কাপতি। তো ঠিক আছে, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো ভাই। এখন যাওয়ার আগে দর্শকের উদ্দেশ্যে যদি একটা গান শুনাইতেন, মানে অন্য একটা গান। অবশ্যই, ঠিক আছে। আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া, আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া। এক মাটির তৈরি দুজন, যদি বলি মন মহাজন, তবে কেন সাদা কালো রং? আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া, তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া। গান গাইলেন ভালো কথা, কিন্তু কান্দার ভাব কেন?
আসলে এটা স্যাড গান, আমাদের নিলয় আহমেদ ভাইয়ার গান। তো ওনাকে আমি নীলর ভাইয়ের গান তো আমি শুনছি, হ্যাঁ তো কান্না করে না, কিন্তু আপনি মানে এমন করলেন না, কেন? এই গানটা শুনে আমার ওনার কথা মনে পড়ে গেছে, আমি ওনাকে অনেক ভালোবাসি। ভালোবাসেন? হ্যাঁ, বিয়ে করবেন? না আসলে ওই ভালোবাসা না, আচ্ছা, ওনাকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। তো ওনার কথা মনে করলে এমনিতেই আমার চোখে পানি চলে আসে। আরে ফ্যান, আরে হৃদয় কি জানো ভাই, নিলয় ভাই না? হ্যাঁ নিলয় ভাই, আপনি তো চলে গেছেন না ফেরার দেশে, তাই না? হ্যাঁ অবশ্যই। আহারে, ইস, আজ যদি বাসা থাকতো নিলয় ভাই, আপনি এই ভিডিওটা দেখতেন, তাহলে আপনার ফ্যানের জন্য আপনি যে কি করতেন আমি নিজেও জানি না, তাই না? অবশ্যই আচ্ছা, ভাইয়া। নিলয় ভাইয়ের যে ওয়াইফ, উনি কি কার সাথে মানে বিয়ে বলছে নাকি? আমার জানা মতে এখনো সিঙ্গেল আছে। হ্যাঁ। ভবিষ্যতে বসবে কিনা? আসলে সেটা তার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, নিলয় যখন চলে গেল না ফেরার দেশে, আপনি সেদিন কি করছিলেন? আমার ওই দিন চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল, আমার অনেক কষ্ট হয়েছে। কারণ নিলয় ভাইয়ের প্রত্যেকটা গান আমি শুনতাম। আমার মনে হয় সে যদি থাকতো অনেক কারণ বাংলাদেশে আর একটা শিল্পীর খাওয়া ছিল না, অবশ্যই সে টপ গিয়ারে থাকতো। তাই না? হ্যাঁ। এটা আপনার বিশ্বাস? হ্যাঁ আমার বিশ্বাস। তো যাক গাইস, উনি হচ্ছে নিলয়ের বিগ ফ্যান। নিলয় ভাই তো নাই বাঁচে, আসলে নিলয় ভাইয়ের গান অনেক ভালো ছিল। তো ভিডিওর মধ্যে অনেক মজা করলাম। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে।